হচ্ছে এক্সারসাইজ 6। তাহলে এক্সারসাইজ 6 এ আমাদের যেটা লাগতেছে স্যার চ্যাপ্টার কি জানি ছিল, এটা হচ্ছে ভুলে অ্যালজেব্রা যাবো। চলতেছে আমাদের এখন। ওকে স্যার। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক, আমাদের মেইন টপিক একটু পরেই আসবে, আজকের পরে হয়তো আমরা মেইন টপিকে চলে যাব। আমাদের এখন বেসিক গুলা চলতেছে অ্যালজেব্রার। তো ফার্স্টে যদি আমরা 1 এর দিকে তাকাই, আমাকে যদি এ কে সাবজেক্ট করতে হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা এ কে উপরে নিয়ে যাব আর 14 14টাকে নিচে পাঠিয়ে দিব। ইয়েস 14 তাহলে ডিভাইড বাই 7 এর নিচে 14 চলে আসবে, এ উপরে চলে আসবে, এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লাই। a is দেখো আমরা equal to বুঝছি 2 কিনা। হবে। তাহলে এ এর ভ্যালু কত আসবে? 2। Sir, 1 এ by এর 2. ভ্যালু 1/2 1 আসবে। by 2 আসবে। তাহলে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট যদি আমরা 2 তে যাই, 2 তে কি করব? সেম কাজ করব, a উপরে চলে যাবে, 3 নিচে চলে আসবে। তাহলে 5/3 ইকুয়ালস টু a। 3 এর দিকে যদি আমরা তাকাই, a উপরে আসবে, c নিচে চলে আসবে, তাহলে b/c ইকুয়ালস টু a। এটা হচ্ছে 3 এর आंसर। 4 এর দিকে যদি আমরা তাকাই তাহলে নাবিহা বলো, তাহলে আমরা a সমান কি লিখতে পারবো? a ইকুয়ালস টু কি লিখতে পারবো? Sir, t divided by x. t ডিভাইডেড বাই x। ভেরি গুড। ওকে, নেক্সট হচ্ছে মাইশা বলো যে কোশ্চেন নাম্বার 5 এ আমরা a ইকুয়ালস টু কি লিখতে পারবো? Sir, m divided by b. m ডিভাইডেড বাই b। কোশ্চেন নাম্বার 6 তরসা বলো আমরা কি লিখতে পারবো? Sir, a equals to m divided by n. n ডিভাইডেড বাই m। নেক্সট আফসিন বলবা কোশ্চেন নাম্বার 7 এ আমরা a ইকুয়ালস টু কি লিখতে পারবো? V by 2. বুঝতে পারিনি, আরেকবার বলবা। Sir, v by t. v বাই t। ভেরি গুড। নেক্সট 8 নাম্বার কোশ্চেনে সৌহার্দ্য বলবা a ইকুয়ালস টু কি লিখতে পারবো? কোনো ভ্যালু ক্যালকুলেটর দিয়ে বের করতে যাব না আবার। n out of sin 20. n ডিভাইডেড বাই sin 20। ভেরি গুড। তাহলে নেক্সট আমরা একই টাইপের কোশ্চেন আসতেছে, আমরা 11 এ চলে যাচ্ছি নেক্সট। তাহলে এইবার আমরা কি করতেছি 11 এ? আমরা a কে উপরে নিয়ে যাচ্ছি, আর এই পাশে 3 ছিল উপরে, সে চলে যাবে নিচে। 4 ছিল নিচে, 4 চলে আসবে উপরে। তাহলে কি ঘটলো জিনিসটা? তাহলে প্রথমে a চলে গেল উপরে, 4 ছিল নিচে, 4 চলে যাবে এই পাশে উপরে। 3 ছিল আগের থেকেই উপরে, সে ক্রস মাল্টিপ্লাই হয়ে চলে আসবে এই পাশে নিচে। তাহলে ক্রস মাল্টিপ্লাইয়ের সময় যে উপরে থাকে অন্য পাশে গেলে নিচে চলে যায়, আর যে নিচে থাকে সে অন্য পাশে গেলে উপরে চলে আসে, যে সাইডেই যাক না কেন। এটা হচ্ছে রুলস। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 4 ইন্টু 5 হচ্ছে 20/3। এটা হচ্ছে a এর ভ্যালু। স্যার এটা আবার বুঝাবেন? হ্যাঁ, তাহলে রুলসটা কি বললাম আমরা? রুলসটা বললাম যে যারা নিচে থাকবে তারা অন্য পাশে গেলে কি হবে? উপরে চলে আসবে, আর যারা আগের থেকে উপরে ছিল অন্য পাশে গেলে নিচে আসবে। তাহলে নাহিয়ান আমি কি বললাম তুমি বলো আমাকে। স্যার মানে যেটা মানে নিচে থাকবে এটা উপরের সাথে ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, আর যেটা মানে আগের তোমার থেকেই কথা ঠিক আছে হয় নাই, ওইটা তোমার কথা হয় নাই। যারা নিচে থাকবে তারা অন্য পাশে গেলে কোথায় থাকবে? উপরে না নিচে? উপরে উপরে আর যারা আগের থেকে উপরে থাকবে অন্য পাশে গেলে নিচে হয়ে যাবে। নিচে চলে আসবে। ওকে, এখন দেখি। তাহলে ধরো আমরা এখন 12 নাম্বার কোশ্চেনটা আমি লিখতেছি, n/a ইকুয়ালস টু b/d। আমার কাজ হচ্ছে a কে সাবজেক্ট করতে হবে। তাহলে ফার্স্টে নিচে যে আছে, তাহলে a কে আমরা কি করব? এই এটাকে কোথায় লিখবো? স্যার উপরে তাহলে এই পাশে এই সে ডিটা, উপরে লিখলাম। ইয়েস। এই আর ডিটাকে ডিটা কোথায় লিখবো? ডিটা এন এর যে
n এর পাশে n এর লিখবো n এর পাশে আর এই yes. বিটাকে কোথায় লিখবো আম, বিটাকে কোথায় লিখবো এটাকে নিচে নিচে দেখো বুঝছি কিনা ও যেটা মানে সাবজেক্ট হবে ওইটা মানে যেটা আমরা বুঝতে পারলাম কিনা ইয়েস স্যার বুঝেছি। তাহলে যারাই উপরে থাকবে অন্য পাশে গেলে নিচে চলে যাবে যারাই নিচে থাকবে অন্য পাশে গেলে উপরে চলে যাবে এই হচ্ছে রুলস আচ্ছা তাহলে আমরা এখন 13 এর দিকে তাকাই তাহলে 13 এর কোয়েশ্চেনটা আমি লিখে নিচ্ছি আগে h বাই a ইকুয়ালস টু n বাই m ওকে তাহলে আমি এখানে 4টা বক্স দিচ্ছি আমি এখানে a লিখলাম আর এখানে আমি এরকম বক্স দিলাম আগের থেকেই h এখানে ছিল h কে আমরা সরাচ্ছি না তাহলে উপরের বক্সে আমরা সৌহার্দ্য কত লিখব উপরের বক্সটাতে এখন কত লিখব a কে যদি আমরা সাবজেক্ট করি A. Sorry. M. তাহলে m লিখবো আর নিচের বক্সে আমরা n লিখবো কারণ n আগে উপরে ছিল নিচে চলে আসবে আর m আগে নিচে ছিল উপরে চলে আসবে তাহলে m উপরে n হচ্ছে নিচে ওকে ফাইন আমরা যদি এটা বুঝে থাকি আমরা এখন 16টা সলভ করব খেয়াল করি আমরা a হচ্ছে নিচে তাই না a কোথায় যাবে এখন আমি কোশ্চেনটা লিখে নিচ্ছি আগে নাবিহা তোমাকে কথা বলতে হবে তুমি আমার সাথে কথা বলো Yes, sir. a হচ্ছে এখানে নিচে এটা কোথায় দিব আমরা Sir, উপরে। এখানে উপরে Sir, Right. here. t এর পাশে ওকে দিলাম নেক্সট এই বিটাকে কোথায় লিখবো Sir, বিটা m এর জায়গায়। m এর পাশে ওকে দিলাম আর এই টিটাকে কোথায় লিখবো টিটাকে কোথায় লিখবো T নিচে। B m এর নিচে। তো এখানে সমস্যাটা কোথায় বলো আমাকে এখানে তাহলে সমস্যাটা তাহলে a সাবজেক্ট হয়ে গেল তাহলে a ইকুয়ালস টু bm বাই t তাহলে এখানে প্রবলেমটা কি ছিল আমাদের কোনো প্রবলেমই ছিল না তুমি ইচ্ছা করে করছো বুঝতে পারছি আমরা ওকে তুমি এখন 17 সলভ করো তাহলে 17 আমরা হালকা পাতলা হেল্প করতেছি তাহলে এখানে নিচে আছে কিন্তু একজন না এই পুরাটা কিন্তু একটা এটা কিন্তু আলাদাভাবে চিন্তা করা যাবে না তাহলে আমরা প্রথমে যেটা করব 5 ইকুয়ালস টু 2 ইনটু a প্লাস 1 একটা ব্র্যাকেট ইউজ করতে হবে কারণ ওরা হচ্ছে দুইজন তাহলে এখন মাল্টিপ্লাই করে দিলে আসে 5 ইকুয়ালস টু 2a প্লাস 2 therefore 5 minus 2 equals to 2a তাহলে 3 equals to 2a তাহলে a equals to 3 by 2 এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার সো আমি এটা করে দিলাম নাহিয়ান কপি করো ঝটপট যাদের শেষ তারা আমরা 18 সলভ করব এখন 18 এর কোশ্চেন আমি লিখে দিচ্ছি স্যার এটা একটু বুঝিয়ে দিবেন মানে কিভাবে হয়েছে অবশ্যই আমরা 18টা সলভ করি যাদের শেষ প্রথমে আমরা কি করব মাইশা প্রথমে আমরা কাউকে চাই না নিচে থাকুক কেউ যাতে নিচে না থাকে আমাদের সবাই আমাদের পাশে থাকবে তাহলে আমরা প্রথমে a কে উপরে নিয়ে আসলাম ঠিক আছে কিনা দেখো Yes, sir. ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমরা কি করব আমরা মাল্টিপ্লাই করে দিলাম তাহলে 3a - 3 ঠিক আছে কিনা Yes, sir. নেক্সট আমরা কি করলাম এই 3টাকে সাইড চেঞ্জ করে 7 এর পাশে নিয়ে আসবো তাহলে 7 + 3 আর এই পাশে 3a রয়ে যাবে তাহলে এটার ভ্যালু আসে হচ্ছে 10
তাহলে a ইকুয়ালস টু, যেহেতু এখানে মাল্টিপ্লাইড ফর্মে আছে 10/2 তাহলে এখানে ডিভাইড ফর্মে চলে আসবে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 18, এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 18। আমরা নেক্সট চলে যাব 18 এর পরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 এ। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 25 সলভ করি। ওকে, ঠিক আছে, আই গট ইট। কোয়েশ্চেন নাম্বার 25 এ আমাদের কাজ কি, এ কে সাবজেক্ট করা। খুবই ঠান্ডা মাথায় কাজ করতে হবে, এ কে সাবজেক্ট করতে হবে খুবই ঠান্ডা মাথায়। ওকে, আমি তাহলে একটু দেখি যে আমাদের আনসারটা কি হওয়া উচিত, আমি একটু হেল্প করি। তাহলে আমাদের প্রথম কথা ছিল আমরা কাউকে, প্রথমে কোয়েশ্চেনটা লিখছি t ইকুয়ালস টু b ডিভাইডেড বাই c মাইনাস a। তাহলে প্রথম কথা কি নাহিয়ান, কেউ কোথায় মানে থাকবে নিচে না? থাকবে না, নিচে কেউ থাকবে নিচে না। থাকবে না, কেন? উম, কেমন নিচেরটা দেখায় উপরে। জিনিসটা? না না, তুমি নর্মাল ভাষায় চিন্তা করো, কেমন দেখায় একটা মানুষ নিচে থাকবে? Yes. তাকে খাটে উপরে নিয়ে আসতেছে, তাহলে দেখো এই অবস্থা ঠিক আছে কিনা এখন? ইয়েস স্যার। ওকে, তাহলে কেউ এখন নিচে নাই। তাহলে এখন কি করবো, আমরা কোনো দূরত্ব রাখতে চাই না, সবাই কাছে চলে আসো। তাহলে আমরা কি করব, ব্র্যাকেট উঠাই দিব। তাহলে ব্র্যাকেট উঠাইতে হলে টিসি মাইনাস টিএ ইকুয়ালস টু বি, দেখো ঠিক আছে কিনা? স্যার আমি সেকেন্ড লাইনটা ঠিক আছে, কিন্তু থার্ড লাইনে কনফিউজ ছিলাম, তারপর কি হবে? আচ্ছা, তাহলে থার্ড লাইনে কি হবে, যে আমরা কাউকে, এখন কোনো কর্নার নাই, আমরা সবাই কাছে চলে আসবো। ইয়েস ওকে, নেক্সট আমরা কি করব, এখন একটা একটা করে অন্য পাশে পাঠানো শুরু করব। স্যার। থার্ড লাইনে আমরা আলাদা মাল্টিপ্লাই করেছি এটাকে আর সিটাকে। হ্যাঁ, তাহলে ওকে এখন আমরা, আমাদের কাজ হচ্ছে এ কে সাবজেক্ট করা। তাহলে এখন এ ছাড়া বাকি যারা আছে একটা একটা করে ওই পাশে যাবে। প্রথমে এই পার্টটা যাবে, তাহলে মাইনাস টি এ ইকুয়ালস টু বি মাইনাস টি সি, এন্ড দেন তাহলে কি করব আমরা এখন, আমাদের তো শুধু এ দরকার, আমাদের যেহেতু শুধু এ দরকার, আমরা এখন এই যে মাইনাস টি দেখা যাচ্ছে যে পার্টটা, এই পার্টটা Yes, কি sir. করব, ডান পাশে নিয়ে প্লাস ডিভাইড করে দিব, ডিভাইস কারণ ডিভাইড এরা মাল্টিপ্লাইড ফর্মে আছে। ইয়েস স্যার। তাহলে আমরা ওই পাশে নিয়ে ডিভাইড করি, তাহলে a ইকুয়ালস টু b মাইনাস টিসি ডিভাইডেড বাই মাইনাস টি। আচ্ছা, এখন একটা জিনিস আমরা মাথায় রাখি যে আমরা যখন চেঞ্জিং সাবজেক্ট করি আমাদের আনসার বিভিন্ন ভাবে আসতে পারে। কিরকম? আচ্ছা, আরেকটা কথা বলে নিই, আমরা কখনো যেরকম নিচে সামনে মাইনাস থাকলে, যদি কেউ একা থাকে এবং সামনে মাইনাস থাকে, জিনিসটা দেখতে অড লাগে। কি করতে পারি আমরা, এই মাইনাসটা উপরে দিয়ে দিতে পারি। উপরে কিভাবে দেয়, আমি যদি এই মাইনাসটাকে উপরে দিয়ে দেই, তাহলে যে আগে মাইনাস ছিল সে আগে প্লাস হয়ে যাবে, আর বি এর আগে আগে প্লাস ছিল সে মাইনাস হয়ে যাবে, উল্টায় যায় জিনিসটা। তাহলে আগে ছিল বি মাইনাস টিসি, টিসির সামনে আগে মাইনাস ছিল এখন হয়ে গেল প্লাস, আর বি এর সামনে আগে প্লাস ছিল এখন হয়ে গেল মাইনাস, আমরা নিচের মাইনাসটা উপরের জনকে দিয়ে দিলাম। তাহলে ভালোভাবে আনসার বললে মেইন আনসারটা হচ্ছে আমাদের এটা। আচ্ছা, এখন স্যার সবার আনসার কি সেম আসছে? না, সবার আনসার এটা আসবে না। আবার কারো আনসার কি আসতে পারে, আমি একটু শেষ করে নেই তারপরে শুনতেছি। কারো আনসার এরকমও আসতে পারে যে সি মাইনাস বি বাই টি, এরকমও কারো আনসার আসছে। তাহলে এই দুই ভাবেই আমাদের আনসার আসতে পারে। এছাড়া আর কারো কি কোনো আনসার আসছে? তাহলে সেখানে হয়তো আমরা ভুল করছি। তাহলে আনসার এখানে দুই ভাবে আসা সম্ভব, এটা একটা আনসার আর এটা একটা আনসার। স্যার ও মানে এটার নিচে যদি শেষ করে ফেলে a is equal to b minus tc ডিভাইডেড বাই মাইনাস t হবে না? হ্যাঁ, দুইটাই কারেক্ট আনসার, আমি জাস্ট দুইটা অপশন দেখিয়েছি যে আমরা অনেকেই অনেক ভাবে আনসার দিয়েছি, আমি একটু চেক করে আসি দেখি কারা কিভাবে দিয়েছি। ওকে স্যার। একটা সেকেন্ড, তাহলে তরফ আমরা কি ভুল করেছি তাই না? প্লাস মাইনাসে একটা ভুল হয়েছে তোমার। জি স্যার, আমি সরানোর সময় মাইনাসটা। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এই ভুলটা প্রায়ই করি যে সরানোর সময় মাইনাসটাকে ভুলে যাই, এটাই যে তোমাকে বিপদে হেল্প করেছে তার কথা আমরা ভুলে যাই। সৌহার্দ্য, ভেরি গুড। আফসিন, তোমার সেকেন্ড আনসারটা ঠিক আছে, প্রথমটাতে একটু ঝামেলা ছিল। ওকে,
তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 25 মনে হয় আমরা করলাম নাকি? ইয়েস স্যার 25। আমরা আরেকটা রিস্ক নিব, 26টা সলভ করব। এবার দেখি আমরা সবাই ঠিকভাবে আনসার দিতে পারি কিনা। এক্স্যাক্টলি সেম ম্যাথ, কোনো ডিফারেন্স নাই। এটা এক্স্যাক্টলি এখানে যেই পজিশনে আছে, এটা এখানে এক্স্যাক্টলি সেই পজিশনেই আছে, কোনোই চেঞ্জ নাই। সো আমরা 26টা আনসার করব এবার। এবার আমাদের ভুল করা উচিত না, তাহলে মাথায় রাখা উচিত যে কেউ নিচে থাকবে না, আমরা হচ্ছে একতায় বিশ্বাসী। তারপরে মনে রাখা উচিত দেশে কোনো করোনা নাই, সবাই কাছে চলে আসবে, কোনো ফ্যান্সের ভিতরে কেউ থাকবে না। তারপরে কি মনে করা উচিত? তারপরে মনে করা উচিত এর করোনা হয়েছে, সবাই এখন অন্য পাশে চলে যাও। ওকে, আফসিন, আফসিন তুমি আমাকে হেল্প করো, বলো তুমি কি করেছো। ফার্স্টে কোয়েশ্চেন লিখছি, তুমি ফার্স্টে কি করেছো আমাকে বলো স্টেপ বাই স্টেপ। স্যার ওয়াইটাকে উপরে নিয়ে এসছি। ওয়াইটাকে উপরে নিয়ে আসছো, ওয়াই কি একা উপরে আসবে? না না, মানে ওয়াই মাইনাস আচ্ছা, ওয়াই মাইনাস এ পুরাটাকে তুমি উপরে নিয়ে আসছো, তাহলে এক্স এর পাশে ওয়াই মাইনাস এ কে নিয়ে আসছো। ওকে, থ্যাংক ইউ। তারপরে স্যার, তারপর এক্সটাকে জেড এর নিচে নিয়ে এসছি। ওকে, এক্স টাকে তুমি জেড এর নিচে নিয়ে গেছো, ফাইন। নেক্সট তুমি কি করেছো? ওয়াইটাকে উপরে ওয়াইটাকে তুমি ওই পাশে নিয়ে গিয়েছো, তাহলে ওয়াই যখন ওই পাশে যাবে তাহলে এখানে লেফট সাইডে কারা থাকবে, কে থাকবে? মাইনাস মাইনাস এ, তাহলে জেড বাই এক্স এই পাশে হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে এখন আমরা কি করব? এটা তো এর আনসার না, মাইনাস তাহলে আমরা এটাকে সরাতে হবে। আমরা এই মাইনাসটাকে সরাই ফেলবো এখন, তাহলে এ সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে মাইনাসটাকে সরানোর জন্য সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে যারা যারা মাইনাস ছিল তারা প্লাস হয়ে যাবে, যারা প্লাস ছিল তারা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো a ইকুয়ালস টু মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? ইয়েস তাহলে আমাদের ভুলটা কোথায় হয়েছে বুঝতে পেরেছো? ইয়েস স্যার এই দেওয়া সাইনটা হয়েছে। তুমি দাওনি। Okay. আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তাহলে 27 এর আনসার আমরা শুধুমাত্র একজনই দিতে পেরেছি, আর কেউ দিতে পারি নাই। সো আমরা একটু খেয়াল করি। তাহলে আমাদের কোশ্চেন ছিল হচ্ছে 2/x প্লাস 1 ইকুয়ালস টু 3। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা ফার্স্টে কি করব? আচ্ছা, এর আগ পর্যন্ত যে ম্যাথগুলা করেছি সেখানে আমাদের শুধু ফ্র্যাকশন ছিল, সাথে কোনো আলাদা করে প্লাস মাইনাস দেওয়া ছিল না। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলাদা করে প্লাস বা মাইনাস দেওয়া থাকবে এখন। তাহলে আমরা প্রথম কাজ কি, আমাদের একজন একজন করে ওই পাশে যাবে। তাহলে ফার্স্টে 1টাকে আগে ওই পাশে পাঠাই, তাহলে ওই পাশে যদি 1 চলে যায় তাহলে 3 মাইনাস 1, therefore 2/x equals to 2। দেখো এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? নেক্সট আমরা এখন কি চিন্তা করব? এখন আমাদের ম্যাথটা আগের ম্যাথের মতো হয়ে গেছে, তার মানে এখন আর কেউ নিচে থাকবে না। তাহলে x নিচে ছিল, x কে আমরা উপরে নিয়ে আসবো, এন্ড দেন আমরা যেহেতু x কে সাবজেক্ট করতে চাচ্ছি, তাহলে x এর পাশে এই যে 2 কে দেখা যাচ্ছে, সে কোথায় চলে যাবে? সে নিচে চলে যাবে। তাহলে 2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু x। তাহলে এই 2টা এই যে নিচে চলে আসছে। তাহলে আনসার কত আসে? 2 ডিভাইডেড বাই 2 হচ্ছে 1, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1। নেক্সটে তাকাই, তাহলে আমরা 28টা এখন সলভ করি ঝটপট, পুরো টাইম লাগা উচিত না, এটা 10 সেকেন্ডস টাইম, আর টাইপ করতে 1 মিনিট।
তাহলে 1 মিনিট 10 সেকেন্ডস টাইম আমরা পাচ্ছি। মাইশা তুমি আমাকে হেল্প করো। তাহলে আমরা ফার্স্টে কোশ্চেনটা লিখি m/x - 2 = 4। সো মাইশা আমরা ফার্স্টে কি করব? স্যার এই যে মাইনাস সাইনটাকে চেঞ্জ করব, 4 ওই পাশে প্লাস ওই পাশে নিয়ে যাব। তাহলে 5/x = 4 + 2, রেজাল্ট আসে হচ্ছে 6। তাহলে আমি একবারে 6 লিখলাম। ইয়েস ওকে, নেক্সট কি করব মাইশা? স্যার এরপরে আমি পারতেছি না, এখানে আটকে আচ্ছা। গেছি। আচ্ছা, তাহলে আমাদের এখন কোশ্চেনটা দাঁড়াচ্ছে 5/x = 6। এখন আমাদের কথা কি ছিল? কেউ নিচে থাকবে না। তুমি ভুলে গেছো, তুমি মানুষ ভালো না। তাহলে এই যে নিচে যে আছে তাকে আমরা উপরে নিয়ে আসব, ঠিক আছে মাইশা? ইয়েস স্যার। ওকে, নেক্সট আমার কাজ কি? আমার কাজ হচ্ছে x কে সিঙ্গেল করা। তাহলে x এর পাশে এখন 6 কে দেখতে পাচ্ছি, তাহলে সে এখন উপরে আছে। তাহলে অন্য পাশে গেলে সে কোথায় চলে যাবে? নিচে নিচে চলে যাবে। স্যার তাহলে আমার তুমি answer তো প্রথম, ঠিক আছে। তাহলে 5/6 = x। তুমি কি এটা आंसर দিয়েছো? Yes sir. Oh, wait, আমি উল্টাটা না, দিছি। উল্টা স্যার आंसर আমি দিয়েছো। দিয়েছিলাম। হ্যাঁ, শুধুমাত্র নাহিয়ানই দিতে পেরেছে এটা, আর কেউ দিতে পারেনি। তাহলে 5/6 হচ্ছে आंसर। নেক্সটে যাচ্ছি আমরা। নেক্সট আমরা সলভ করছি এখান থেকে কোশ্চেন নাম্বার 31। একটু তাড়াতাড়ি করব কারণ আজকে আমাদের চেঞ্জিং সাবজেক্ট শেষ করতে হবে, আর একটা এক্সারসাইজ বাকি আছে। তাহলে আমরা প্রথমে কি করলাম? আমরা প্রথমে আগে কোশ্চেনটা লিখি। তাহলে ফার্স্টে আমরা কি করব? আমরা ফার্স্টে নাহিয়ানের কাছে হেল্প চাচ্ছি। নাহিয়ান, ফার্স্টে আমরা কি করব তাহলে বলো। স্যার মাইনাস টিটা লেফট সাইডে চলে যেয়ে প্লাস হয়ে যাবে n এর আচ্ছা, কাছে। তাহলে n এর পাশে t চলে গিয়ে প্লাস হয়ে গেল। ওকে, নেক্সট আমরা কি করব? স্যার rx টা সেম থাকবে, তারপর এটা প্লাস হয়ে nt বা tn হয়ে যাবে। আমাদের রুলস অনুযায়ী নিচে কেউ থাকবে না, আমাদের Yes, রুলসটা এটা sir. ছিল। ইয়েস স্যার। মানে তাহলে এক্সট্রা এই রাইটে চলে এক্সটা যাবে। তুমি সেটা আমাকে বলো নাই, কেন বলো নাই? স্যার ওইটা থার্ড লাইনে আমি পরে করেছি এইজন্য। আচ্ছা, এক্সটা এই পাশে চলে আসবে, যেহেতু এখানে দুইজন আছে একটা ব্র্যাকেট রাখবো আমরা। ইয়েস স্যার। ওকে, নেক্সট আমরা কি করব? আমাকে যেহেতু এক্স কে সাবজেক্ট করতে হবে, উপরে আমরা নিয়ে যাবে, এই যে n + t দেখা যাচ্ছে এটা ওই পাশে চলে যাবে, আর ওই পাশে গেলে সে কোথায় যাবে? নিচে নিচে এসে যাবে। বলবে। তাহলে r / n + t = x। এক্স, ইয়েস স্যার। থ্যাংক ইউ নাহিয়ান। ওয়েলকাম স্যার। তাহলে এটা ছিল আমাদের আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট আমরা 31 করলাম, নেক্সট আমরা করব হচ্ছে 34। আনসার দেই। ওকে, তাহলে আমরা একটু দেখি তাহলে আনসারটা কি হবে। তাহলে h = d - b/x, বিষয়টা এরকম ছিল। তাহলে আমরা কি করতেছি? আমরা ফার্স্টে এই d টাকে ওই পাশে পাঠাবো। তাহলে h - d = -b/x। তাহলে এখন নিচে কেউ থাকবে না, সেই রুলস অনুযায়ী এই x টাকে আমরা এখন এই পাশে নিয়ে এসে উপরে দিয়ে দিলাম পাশে। তাহলে এখন x কে আমরা সাবজেক্ট করব, এই কারণে এটাকে এখন আবার আমরা নিচে পাঠাই দিব। তাহলে x = উপরে হচ্ছে -b, নিচে হচ্ছে h - d। আমরা চাইলে কি করতে পারি? এই উপরে একজনের সাথে এইভাবে মাইনাস আমরা মাঝে মধ্যে রাখি না, এই জন্য মাইনাসটাকে আমরা নিচে পাঠাই দিব, আর নিচে পাঠাইলে উল্টাই যাবে, তাহলে d - h হয়ে যাবে। তাহলে এটাও কারেক্ট আনসার, এটাও কারেক্ট আনসার, দুইটাই কারেক্ট আনসার। স্যার মানে আমি এইভাবে লিখেছি সেকেন্ড লাইনে, মানে bx তোমার আনসারটা b/x। ভুল হয়েছে, তুমি যেটা পাঠিয়েছো। কিন্তু তোমাকে স্যার এভাবেই মানে আনসার অথবা এভাবেই আনসার দিতে হবে। না, মানে আমি মানে অন্যভাবে অ্যান্সারটা জানি ভুলেছি, কিন্তু আমি হ্যাঁ, এভাবে লিখেছি b/x = h - d। মানে আপনি b আমার / x = h - d। ইয়েস স্যার।
বি ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু এইচ মাইনাস ডি কেন হবে? আমি মানে খেয়াল করো, ইয়ে, তুমি এই ডিটাকে কেন নিচে নিয়ে গেছো কেন? এই ডিটা তো আচ্ছা নিচে কখন যায় আর মাইনাস কখন হয় আমরা একটু ক্লিয়ার হবো এই বিষয়টা, খেয়াল করো। আমরা খেয়াল করি একটু। নাহিয়ান, আমরা sir. এই বিটাকে যখন এই পাশে নিব আমরা কি ডিভাইড করব না মাইনাস করব? স্যার ডিভাইড করব, কেন? কারণ কারণ এটা প্লাস ফর্মে আছে। প্লাস ফর্মে থাকলে ওই পাশে গেলে কি হয়? ও মাইনাস হয়ে যায়। তাহলে ডিভাইডের কথা কেন বললা তুমি? ও এটা মাল্টিপ্লাইয়ের সময় হয়। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে কি এই পাশে এসে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে প্লাস অবস্থায় থাকলে সরি মাইনাস হয়ে যাচ্ছে। ইয়েস আচ্ছা, এই এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? রাইট সাইডে নিয়ে আসি, স্যার, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এটা তো অলরেডি উপরে আছে, তাহলে এটা Yes, নিচে sir. গিয়ে ডিভাইড হবে। ডিভাইড হয়ে যাবে, কারণ ইয়েস উপরে ঠিক। এগুলাতে ভুল করা যাবে না। ওকে স্যার। আমরা নেক্সট আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা নেক্সট সলভ করব হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 38। তাহলে আমরা শুরু করি। তাহলে ফার্স্টে আমরা কি করব, এখানে প্রথমে আমরা বিটাকে ওই পাশে পাঠাই দিব, তাহলে বিটা ওই পাশে গেলে mn মাইনাস বি হবে। দেন আমরা কি করব, এক্স কে তো আমরা নিচে রাখবো না, তাহলে এক্স টা উপরে চলে আসতেছে, আর এখন এক্স এর পাশে যারা আছে তারা কি করবে, তারা নিচে চলে আসবে। তাহলে ডি এর নিচে চলে আসতেছে mn মাইনাস বি মাইনাস ইকুয়ালস টু এক্স। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা মোটামুটি এটা পারছি, মোটামুটি আমরা তাহলে নেক্সট এক্সারসাইজে চলে যাচ্ছি। এখান থেকে আমরা আর কিছু করছি না। নেক্সট স্যার, এক্সারসাইজে এক্সট্রা যেটা আসতেছে সেটা হচ্ছে স্কয়ার রুট আসতেছে। তাহলে এখন আমরা যে রুলসটা অবশ্যই জানবো সেটা হচ্ছে রুট টি ইকুয়ালস টু যদি এ হয় তাহলে টি ইকুয়ালস টু লেখা যাবে এ স্কয়ার, রুট উঠালে অন্য পাশে স্কয়ার দিতে হয়। রুট এক্স মাইনাস এ ইকুয়ালস টু যদি বি প্লাস ওয়াই হয় তাহলে আমরা লিখতে পারবো এক্স মাইনাস এ ইকুয়ালস টু বি প্লাস ওয়াই হোল স্কয়ার, পুরোটার উপরে স্কয়ার হবে। তাহলে রুটের সাথে এই কাজটা করতে হবে, তাহলে রুট উঠে যাবে, এটা মাথায় রাখবো আমরা। স্যার এটা একটু লেখে নি। দেখো হয়েছে স্যার। ডান। ডান স্যার। তাহলে আমরা কোয়েশ্চেনে যাচ্ছি। প্রথমে আমরা 1 নাম্বার দিয়ে স্টার্ট করতেছি। তাহলে রুট এক্স ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে এক্স ইকুয়ালস টু কি লেখা যাবে, 2 স্কয়ার মানে 4। কোয়েশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। রুট এক্স প্লাস 1 ইকুয়ালস টু 5 লেখা, তাহলে আমরা লিখতে পারবো এক্স প্লাস 1 ইকুয়ালস টু নাহিয়ান 5 5 স্কয়ার। স্কয়ার 10 তাহলে 5 স্কয়ার মানে হচ্ছে 25। 25 ক্যালকুলেটর নাই, আমি বুঝতে পেরেছি। সো x ইকুয়ালস টু 25 এর সাথে -1 করে দিলে 24 আসে, এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু। নেক্সট আমরা 3 তে যাচ্ছি। রুট x মাইনাস 2 ইকুয়ালস টু 3 দেওয়া, তাহলে x মাইনাস 2 ইকুয়ালস টু 3 স্কয়ার, যেটার ভ্যালু হচ্ছে 9। তাহলে x ইকুয়ালস টু 9 প্লাস 2 11। নেক্সট আমরা এখান থেকে সলভ করব। স্যার, কি বলেন? নাম্বার 2 এর লাস্ট লাইনে কি লিখেছিলেন? ওই যে Number মাইনাস 2 করে এর- দিয়েছিলেন।
মাইনাস আচ্ছা। মানে 5 মাইনাস মাইনাস 1। করে দিয়েছিলাম, 24 আনসার এসেছিল। ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 8 এ। রুট এক্স মাইনাস এম ইকুয়ালস টু এ দেওয়া, তাহলে এক্স মাইনাস এম ইকুয়ালস টু আমরা এ স্কোয়ার লিখতে পারবো, দেন এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এম, এটাই আনসার। নেক্সট আমরা চলে যাব জি নাম্বারে, 15 নাম্বার সরি। জি ইকুয়ালস টু রুট সি মাইনাস এক্স, তাহলে সি মাইনাস এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারবো জি স্কোয়ার, তাহলে সিটাকে এই পাশে পাঠাই দিলে মাইনাস এক্স থাকে, সবাইকে এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে এটা এক্স হয়ে যাবে, এটা প্লাস সি হয়ে যাবে, জি স্কোয়ার সামনে মাইনাস চলে আসবে, যারা প্লাস ছিল তারা মাইনাস হয়ে গেল, যারা মাইনাস ছিল তারা প্লাস হয়ে গেল। এক্সটা এক্স এর জায়গায় মানে আছে। হ্যাঁ। শেষ হয়ে গেলে বইলো। ইয়েস স্যার, শেষ হয়েছে। ওকে, শেষ হয়ে গেলে আমরা এখন আনসার পাঠাবো হচ্ছে 16 এর আনসার পাঠাবো। 16 কত আসবে কি হলো? তাহলে 16 এ বলা হচ্ছিল যে রুট এম মাইনাস এন এক্স ইকুয়ালস টু পি। তাহলে ফার্স্টে আমরা রুটটা উঠাবো, এই কারণে আমাকে পি স্কোয়ার লিখতে হবে। নেক্সট আমাদের কাজ কি, এখন একটা করে ওই পাশে যাবে, তাহলে ফার্স্টে এমটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস এন এক্স ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস এম, তাহলে এক্স ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস এম ডিভাইডেড বাই মাইনাস এন। তো নর্মালি আমরা যেটা করি, মাইনাসটাকে আমরা একটা সিঙ্গেল কেউ থাকলে তার পাশে দেই না, উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এম মাইনাস পি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে দুইটাই কারেক্ট আনসার, এটাও কারেক্ট আনসার, এটাও কারেক্ট আনসার, দুইটাই কারেক্ট আনসার। তাহলে আমরা ভুল করা যাবে না। আচ্ছা স্যার, থার্ড লাইনে মাইনাস এম হলো কেন? বুঝি না। ওই যে থার্ড লাইনে হ্যাঁ পি স্কোয়ার মাইনাস এম, কারণ এটা এম এর আগে প্লাস ছিল দেখে। এক্স্যাক্টলি, সবসময় আগের সাইনটা দেখবা, কিছু নাই মানে হচ্ছে প্লাস আছে, ওকে স্যার। কিছু নাই মানে হচ্ছে প্লাস আছে, সবসময় আগেরটা তাকাবো, সামনেরটার দিকে তাকাবো সবসময়। ওকে স্যার। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 19 এ। এক্স স্কোয়ার ইকুয়ালস টু যদি জি হয়, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? উল্টা, তাহলে রুট দিতে হবে, আর সামনে প্লাস মাইনাস লিখতে হয়। স্কোয়ার রুট করলেই সামনে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে 20 এর দিকে যদি তাকাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 17, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 17 মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 16, তাহলে এক্স ইকুয়ালস টু রুট 16, তাহলে আনসার আসে প্লাস মাইনাস 4। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেললাম। শেষ স্যার, কিনা আমাদের? স্যার 20-র আগে জানি কোনটা করলেন? 19? 19 করলাম। সেটা কপি করে নিই 19টা। স্যার ওয়েট, স্যার 19টা Okay. এক লাইনের? হ্যাঁ, তুমি কি লাইন বাংলা পাইছো? এটা লাইন বাড়াই বাড়াই মার্ক নিবা। ওকে, আমরা নেক্সট 21 এ চলে যাই। তাহলে 21 নম্বরে বলা হচ্ছে, কি বলা হচ্ছে যে রুট a মাইনাস dx ইকুয়ালস টু m, তাহলে x এর ভ্যালু কত হবে?
বের করি। এক্স কে সাবজেক্ট করলে কত আসবে? তাহলে চেঞ্জিং সাবজেক্টের কাজ আমরা এখানেই শেষ করে দিব আজকেই। নেক্সট আমরা সো চেঞ্জিং সাবজেক্ট না পারলে কিন্তু সামনে বিপদ আছে, সামনে বেশ ভালোই বিপদ আছে। চেঞ্জিং সাবজেক্ট যদি আমরা না পারি আমাদের আরেকটু প্র্যাকটিস করতে হবে বাসায়। আফসিন, ফার্স্টে আমরা তাহলে কি করব? তাহলে ফার্স্টে আমরা এই যে স্কয়ার রুট দেখা যাচ্ছে ওনাকে উঠাই দিব। তাহলে একে উঠাই দিতে হলে আমাকে কি করতে হবে? এই পাশে স্কয়ার করতে হবে, নাম্বার 1। দেন আমরা এই এটাকে আমরা রাইট সাইডে পাঠাচ্ছি, তাহলে মাইনাস dx ইকুয়ালস টু m স্কয়ার মাইনাস a। তাহলে এখন কি করব? এই যে মাইনাস d দেখা যাচ্ছে এটা তো মাল্টিপ্লাইড ফর্মে আছে, সো এটাকে আমরা রাইট সাইডে পাঠাই দিব, তাহলে সে ডিভাইড হয়ে যাবে। আর নরমালি তো আমরা সিঙ্গেল কেউ থাকলে তার সামনে মাইনাস দেই না, তাহলে আমরা মাইনাসটা উপরে পাঠাই দিলে a মাইনাস m স্কয়ার। তাহলে এটাও রাইট আনসার, এটাও রাইট আনসার, দুইটাই রাইট আনসার। সো থ্যাংক ইউ, আমরা তাহলে লিভে যাই। আমরা আজকে একটু 9:15-তে জয়েন করব, 5 মিনিট পরে জয়েন করব। ওকে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম স্যার। Welcome, ওয়ালাইকুম sir. আসসালাম।